আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট এআই টুল ইউজ করে এইরকম পিকচার থেকে ঠিক এরকম কার্টুন পিক, ওল্ড স্টাইলের ভিনটেজ কার্টুন পিক রেডি করতে পারবেন, তাও আবার খুব সহজেই, খুব তাড়াতাড়ি। ক্যাপকাট থেকে এই ধরনের পিকচার রেডি করা সম্ভব, তাও আবার এআই টুলস ইউজ করে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আমি এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আপনারা প্রথমেই আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর ঠিক আপনাদের সবার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এরকম একটা ইন্টারফেস আসার সময় আমরা একটু নিচে স্ক্রল করে নিচে এসে আপনারা এআই ফটো এডিটর এই অপশনটিতে চলে যাবেন। এআই ফটো এডিটর এই অপশনটিতে আসার পর আমাদের সামনে ঠিক এরকম কিছু পিকচার চলে আসবে। এখান থেকে আমরা রিসেন্ট অ্যালবামে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের ছবিটিতে ক্লিক করে দিবেন। ছবিটিতে ক্লিক করার পর দেখতে পারছেন অলরেডি অটো বুস্টিং বা অটো ইনহেন্স হওয়া শুরু হয়ে গেছে। এরপর এখান থেকে আপনারা কি করবেন, যে কাজটি করতে হবে, আপনাদের এখানে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই যে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আপনারা নিচে এরকম কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোতে আপনারা চাইলে ক্লিক করতে পারেন, বা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনাদের যে এরকম ফটো লাগে আপনারা ওই রকম ফটো এখানে এডিট করতে পারেন খুব সহজেই, খুব সিম্পল ভাবে। আমরা এখানে লিখে দিবেন আপনাদের কি ধরনের পিকচার লাগবে, কার্টুন পিকচার হোক বা রিয়েলিস্টিক পিকচার হোক বা থাম্বনেল পিকচার হোক, যে এরকম পিকচার লাগে আমরা এখানে লিখে দিবেন। জাস্ট লিখে দিয়ে এখানে থেকে জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। কিভাবে জেনারেট অপশনে ক্লিক করবেন, এখান থেকে ধরেন আমি যে কোনো একটা অ্যাপ্লাই সফট গ্লো এই অপশনটিতে ক্লিক করে আপনাদেরকে দেখাবো। কার্টুনটাও আমি কার্টুন লিখে এখানে রিয়েলিস্টিক কার্টুন লিখে সার্চ করেছিলাম, রিয়েলিস্টিক ভিনটেজ কার্টুন লিখে সার্চ করেছি। এরপরে ভিনটেজ কার্টুন ভিনটেজ কার্টুন লিখে আমি জাস্ট এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিয়েছিলাম। তারপর ছবিটি আমি ক্রিয়েট করেছি আপনাদের দেখানো স্বার্থে, বাট আপনাদেরকে এখন আমি অন্যরকম একটা ক্রিয়েট করে দেখাবো। জাস্ট এখান থেকে আমরা নিচে ক্লিক করলে আপনাদের সামনে যে কোনো একটা পিকচার ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে আমি বোস্ট কালারে ক্লিক করে জাস্ট দেখেন জেনারেট হতে শুরু করে দিয়েছে অলরেডি। এখানে অ্যানালাইজিং এর ফটো, তারপর দেখেন কত স্পিডে কত তাড়াতাড়ি জেনারেট হচ্ছে পিকচারটা। দেখতেই পারলেন কত তাড়াতাড়ি এবং কত সহজে, খুব তাড়াতাড়ি। দেখেন কিভাবে কালার বুস্ট করে দেয়। জাস্ট এখানে কালার লেখা ছিল, আমি জাস্ট ওইটাতে ক্লিক করেছি, কিভাবে কালার বুস্ট করেছে দেখতেই পারলেন আপনারা খুব সহজে। এরপর আপনাদেরকে আমি আরেকটা করে দেখাই। এখান থেকে ডিসক্রাইব ওটা আমি রিয়েলিস্টিক ভিনটেজ কার্টুন জাস্ট আমি ক্লিক করে দিলাম জেনারেটে। দেখতে পাচ্ছেন খুব সহজে কত তাড়াতাড়ি জেনারেট হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো জেনারেট হতে হতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জন্য এরকম আমি ভালো ভালো এবং অনেক প্রিমিয়াম ভিডিও করে থাকি খুব সহজে এবং রিয়েলিস্টিক ভাবে, যেভাবে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। সো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতেই পারলেন আপনাদের মাঝে কত তাড়াতাড়ি কত সহজে চলে এসেছে কার্টুন পিকটা, রিয়েলিস্টিক কার্টুন পিকটা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের। দেখতে পাচ্ছেন পিকটা কিভাবে রেডি হয়ে গেছে। সো আপনারাও চাইলে ক্যাপকাট থেকে এআই টুলস, এআই ফটো এডিটরটা ইউজ করে আপনারা এই ধরনের পিকচার যেরকম লাগে আপনাদের ওরকম ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। তবে আমি আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু প্রিমিয়াম থেকে ইউজ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্যই ক্যাপকাট অ্যাপসটি প্রিমিয়াম কিনতে হবে। এখন তো ঘরে ঘরে সবাই ক্যাপকাট প্রিমিয়াম ইউজ করে, সো আপনাদেরকে বলতে হচ্ছে না আমার, সেজন্য আমি বলি নাই। সো আজকের টপিকটা এতটুকুই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।